تلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم صدق الله مولانا العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রথমে আমরা শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে এনে এশার নামাজ জামাতের সহিত আদায় করে পবিত্র কোরআনের মজলিসে কোরআনের ছাত্র হয়ে বসার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরাতুল বাকারা ৩৭ নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। কয় নং আয়াত বলেন? ৩৭ নং আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক বলেন অতঃপর আদম তার রবের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন, তওবা করার দোয়া শিখে নিলেন। অতঃপর সেই দোয়ার মাধ্যমে তওবা করলেন, তখন আল্লাহ পাক আদমের তওবাকে কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক বারবার তওবা কবুলকারী, সর্বোত্তম তওবা কবুলকারী, পরম দয়ালু, অসীম দয়ালু। সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীতে তওবা কবুল করতে পারেন কে বলেন? কোনো মানুষের তওবা কবুল করতে পারে? কোনো পীরে তওবা কবুল করতে পারে? তওবা কবুল করার ক্ষমতা একমাত্র কে রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইহুদি খ্রিস্টানদের একটি ধর্মবিশ্বাস আছে, তারা মনে করে যে তাদের ধর্মগুরু, সেই ধর্মগুরু পাদ্রী বলেন, পুরোহিত বলেন, তাদের কিছু হাদিয়া তোফা দিলে তারা আল্লাহর পক্ষ থেকে তাদের পাপগুলোকে মোচন করে দেয়, মাফ করিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। এটা তাদের একটা ধর্মবিশ্বাস। এই কারণে দেখবেন যে তারা সেখান থেকে পাপ মাফ করে আসে, এরপর আবার পুনরায় কি পাপে লিপ্ত হয়ে যায়। তো এটা ইহুদি খ্রিস্টান নাসারাদের একটা ধর্মবিশ্বাস যে তাদের ধর্মগুরুরা তারা আল্লাহর পক্ষ থেকে তাদের পাপগুলোকে মোচন করাতে পারে, মাফ করাইতে পারে, এই ক্ষমতা তাদের আছে। আমরা যদি মুসলিম দেশেও দেখি, আমাদের বাংলাদেশেও যদি দেখি, দেখবেন যে এমন অনেক ভণ্ড পীরের মুরিদরা আছে, পীর যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই তারা কাজ করে। ভণ্ড পীরের মুরিদরা তারা মনে করে যে আমাদের পীর সাহেব কিয়ামতের মাঠে আমাদেরকে পার করায় দিতে পারবে। নাউজুবিল্লাহ বলে। এমন মন মানসিকতা, এমন মুরিদ আমাদের বাংলাদেশে আছে কিনা বলে? আছে। এবং তারা পীর সাহেবের কাছে তওবা করে, পীর সাহেব বলে যে তওবা করো, আমি তোমাদের পক্ষ থেকে আল্লাহর দরবার থেকে তোমাদের গুনাহগুলো মাফ করায় নিব। মুরিদ মনে করে হায় হায়, জীবনে এত গুনাহ করলাম, পীর সাহেবের কাছে যায় যদি তওবা করি, সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, খারাপ কি, কিছু হাদিয়া তোফা দিলাম, সমস্যা কি? তো আমাদের মুসলিমদের মধ্যেও আছে না নাই বলেন? ইহুদি খ্রিস্টানদের যে ধর্মবিশ্বাস, তো আমাদের মুসলিমদের মধ্যেও এক শ্রেণীর মানুষ তারা মনে করে যে বিভিন্ন পীর মাওলানা সাবরা সারা ইচ্ছে করলে তার পক্ষ থেকে তওবার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করাইতে পারে, কিন্তু এটা পৃথিবীর কারো কাছে কোনো ক্ষমতা নাই। তার গুনাহকে মোচন করার ক্ষমতা কার হাতে বলেন? আল্লাহর হাতে। আপনি গুনাহ করেছেন, আপনাকে একজন মাওলানা সাহেব বলেন, একজন ইমাম সাহেব বলেন পথ দেখাতে পারে, কিন্তু আপনার পক্ষ থেকে সে আপনার গুনাহগুলোকে মাফ করাইতে জিন্দিগিতেও পারবে না। যদি মাফ করাইতে হয়, চেষ্টা মুজাহাদা কাকে করতে হবে? আপনাকে আমাকেই করতে হবে। এই জন্য আমাদের আকীদাকে খুব সাফ করতে হবে যে তওবা কবুল করার ক্ষমতা, তওবা কবুল করার মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীর আর কেউ নয়। আল্লাহ পাক বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হচ্ছেন বারংবার তওবা কবুলকারী।
আল্লাহ পাক জানেন যে আমার বান্দারা বেশি বেশি ভুল করবে, আমার বান্দারা কি করবে, বেশি বেশি ভুল করবে। কারণ ফেরেশতাদের সাথে আর মানুষের সাথে শ্রেষ্ঠত্বটা কোথায় বলেন তো? ফেরেশতাদের মাঝে খারাপ কোনো কাজ করার এমন কোনো শক্তি আল্লাহ পাক দেন নাই, পাওয়ার দেন নাই। আর মানুষের মাঝে খারাপ কাজ করার পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। কোনো মানুষ যদি খারাপ কাজ করার পাওয়ার পেয়ে সে যদি খারাপ কাজ না করে, সে ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ হয়ে যাবে কিনা বলেন? শ্রেষ্ঠ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জানেন গুনাহ করা স্বাভাবিক, এটা আমার বান্দারা গুনাহ করবেই। এই জন্য আল্লাহ পাক তওবার দরজাকে কি করেছেন? খোলা রেখেছেন। পৃথিবীর এমন কাউকে পাইবেন যে ডাকছে যে আসো, আমি তওবা কবুল করার জন্য বসে আছি, এমন কাউকে কি পাইবেন? পিতামাতার দিকে তাকান, যদি বড় ধরনের কোনো বেয়াদবি তাদের সাথে করে ফেলেন, পিতামাতা মনে মনে ফিল করে যে আমার ছেলে যদি আমার কাছে ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম, এরকম মনে মনে ফিল করে। কিন্তু কখনো কি মুখ ফোটায় বলে যে এই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলি, এত বড় একটা পাপটি করছোস, বেয়াদবি করেছোস, এখন আস, আমি তোকে মাফ করার জন্য বসে আছি। পৃথিবীতে এমন কোনো পিতামাতা আছে বলেন? নাই। কিন্তু আল্লাহ পাক বলেন যে আমি বান্দাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ পাক বলেন, ও বান্দা তুই কত গুনাহ করেছিস, তোর গুনাহ তো আসমান জমিন আর ছাড়াই নাই। আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা একটা কথা ভালো মতো শুনে রাখ, সারা জিন্দেগি গুনাহের সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে জীবনটাকে ধ্বংস করে দিয়েছিস, আমি আল্লাহ জানি। কিন্তু এই পরিমাণ গুনাহ তুই করতে পারস নাই, আমার আসমান জমিন ছাড়াতে পারে এমন কোনো গুনাহ আমরা করছি কিনা বলেন? এমন বেশি গুনাহ মানুষ করতে পারে না যে তার গুনাহের কারণে আসমান জমিন ক্রস করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তুই জানোস না তোর প্রভু কত দয়ালু, খবরদার খবরদার আমার রহমত থেকে তুই নিরাশ হবি না। তোর গুনাহ যতই বড় হোক না কেন, আমার রহমতের সামনে তোর গুনাহ কিছুই না। সুতরাং তুই ভালো মতো জেনে রাখ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোর সারা জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, ক্ষমাশীল, পরম দয়ালু। একজন বান্দা যখন তওবা করে, একজন বান্দা যখন কি করে বলেন? তওবা করে, আল্লাহ পাক সবচাইতে বেশি খুশি হন। কেমন খুশি হন আপনারা আন্দাজও করতে পারবেন না, আল্লাহ পাক এই পরিমাণ খুশি হন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর নবী বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস 2747 নং হাদিস, বিশ্বনবী কত সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে একজন বান্দা যখন তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ পাক কি পরিমাণ খুশি হন। আল্লাহর নবী উদাহরণ দিয়ে বলেন যে একজন ব্যক্তি সে তার উট ভর্তি খাবার নিয়ে, পানীয় নিয়ে দীর্ঘ সফরের উদ্দেশ্যে সে মরুভূমির উপর দিয়ে সে সফর করছে। সফর করতে করতে এত দূর সে পৌঁছে গেছে, এখন সে যদি পিছনে ফিরে আসে বহুদিন লাগবে, উট ছাড়া, তার খাবার ছাড়া, সামনেও সে তার খাবার ছাড়া যেতে পারবে না। তো এমন একটা পরিস্থিতি সে চিন্তা করলো, অনেক দূর চলে এসেছি, একটা গাছ দেখা যায়, সে গাছের তলায় আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। তো ওই লোকটা
গাছতলায় উটকে পাশে গাছের সাথে বেঁধে এরপরে গাছের তলায় মাথাটা রেখে একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম যখনই নিচ্ছে ঘুম থেকে উঠে দেখে তার চোখটা একটু লেগে গিয়েছিল। ঘুম থেকে উঠে দেখে তার খাদ্য ভর্তি পানীয় ভর্তি উটটা আর দেখা যায় না। তার খাদ্য ভর্তি পানি ভর্তি উটটা আর দেখা যায় না। এখন আপনি চিন্তা করেন যে ওই লোকটা সেখান থেকে যদি বাড়ি পর্যন্ত ফিরে আসে, দিনকে দিন লেগে যাবে, না খেয়ে সে মারা যাবে, আর সামনেও সে যেতে পারবে না, বহুদূর পথ বাকি আছে। এমত অবস্থায় সে বাঁচবে না মরবে? বলেন, জুড়ে বলেন, বাঁচবে না মরবে? মারা যাবে, নিশ্চিত মৃত্যু। মরুভূমিতে, খাঁখা মরুভূমি, আর কিচ্ছু দেখা যায় না। বিশ্বনবী বলেন, ওই লোকটা যখন ঘুম থেকে জাগ্রত হলো, ঘুম থেকে জাগ্রত হয়ে তার উট, খাদ্য ভর্তি উটটাকে সে দেখতে পেল, ওই লোকটা কেমন খুশি হবে বলেন? কেমন খুশি হতে পারে? বিশ্বনবী বলেন, ওই লোকটা এতটাই খুশি হয়ে গেছে, এতটাই খুশি হয়ে গেছে, সে মুখ দিয়ে কি বলবে হিতাহিত জ্ঞান তার নাই। সে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা, হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার রব। আখতা মিন শিদ্দাতিল ফারাহ, খুশির ঠেলায় সে মুখ দিয়ে কি বলছে এটাও তার কি নাই, মনে নাই। বলা উচিত ছিল কি বলেন, যে হে আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার রব, কিন্তু উল্টো বলে ফেলছে। কি বলছে? যে তুমি আমার বান্দা, আমি তোমার কি রব। বাক্য দেখতে মনে হয় যে শিরকি বাক্য, কিন্তু অনেক সময় দেখবেন যে মানুষ দুঃখ পেলে চোখ দিয়ে পানি বের হয়, ঠিক কিনা বলে? কিন্তু অনেক সময় দেখবেন খুশির চোটেও কি হয়, চোখ দিয়ে পানি বের হয়। অনেক সময় এতটাই খুশি মানুষ মুখ দিয়ে কি বলছে এটাও সে জানে না। বিশ্বনবী বলেন যে ওই লোকটা তার খাদ্য ভর্তি উটটাকে পেয়ে যে পরিমাণ খুশি হলো, কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির চাইতে 1000 গুণ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ! কি পরিমাণ খুশি আল্লাহ পাক হন যদি কোনো বান্দা কি করে, খাস দিলে তওবা করে। এখন আসেন আসল পয়েন্টে। এখন আমাদের জানা দরকার যে তওবার নিয়মটা কি, এটা জানা দরকার কিনা বলে। এটা যদি জানতে পারি তাহলে তওবা করা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনার কাপড় যখন ময়লা হয়ে যায়, আপনার কাপড় যখন ময়লা হয়ে যায়, আপনি কি সাবান ছাড়া কাপড় কি ময়লা দূর করতে পারেন? সাবান লাগে। ঠিক তেমনিভাবে আপনার গুনাহগুলোকে যদি মোচন করতে চান তাহলে তওবা করতে হবে, আর এই তওবাটা করতে হবে সঠিক নিয়মে। তওবাটা করতে হবে কি নিয়মে? সঠিক নিয়মে। যদি সঠিক নিয়মে তওবা করতে পারেন তাহলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ! বান্দার ভালো হোক মন্দ হোক, প্রত্যেকটা আমল রেকর্ড করার জন্য কয়জন সাক্ষী আছে? 5 জন সাক্ষী। 1 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 2 নাম্বার চামড়া, 3 নাম্বার জমিন, 4 নাম্বার ফেরেশতা, 5 নাম্বার আমল নামা। আপনি যা কিছু করেন, গুনাহ করেন, এই 5টা সাক্ষী রেকর্ডে এটা কি থেকে যায়। তো কিয়ামতের মাঠে এই সাক্ষী আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। তো কোনো বান্দা যদি 6টা শর্ত সহ, কয়টা শর্ত? 6টা শর্ত সহ তওবা করতে পারে, তাহলে কিয়ামতের মাঠে এই 5 সাক্ষীর মেমোরি থেকে আল্লাহ পাক আপনার গুনাহটাকে ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ! এবং এই গুনাহের জায়গায় আল্লাহ পাক নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে এই 6 কাজের মাধ্যমে তওবা কিভাবে করব, এটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? আছে। তওবা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি বলেন? প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সমাজের অনেক মুসলমান তারা মনে করে যে মুখে তওবা বললাম আর তওবা হয়ে গেল, এটাই মনে করে, ঠিক কিনা বলে? মুখে তওবা বললাম আর সাথে সাথে কি হয়ে গেল?
তওবা হয়ে গেল। আপনি যদি বলেন যে আমি মিষ্টি খেলাম, তাহলে কি মিষ্টির স্বাদ কি আপনি মুখে পাবেন? আপনি যদি বলেন যে আমি ওযু করলাম, তাহলে কি আপনার ওযু হয়ে গেল? আপনি যদি বলেন যে আমি আমেরিকায় গেলাম, তাহলে কি চলে গেলেন? হ্যাঁ, আর জুড়ে বলেন না, চলে গেলেন নাকি? হ্যাঁ না কিছু তো বলবেন। তো আমাদের সমাজের কিছু মুসলমান আছে, তারা মনে করে যে আমি আল্লাহর দরবারে আমি তওবা করে নিলাম, তওবা করলাম, বাস তওবা হয়ে গেল। মিষ্টি খেলাম এ কথা বললে যেমন মিষ্টি খাওয়া হয় না, ঠিক তেমনি ভাবে তওবা করলাম এ কথা বললেও তওবা হবে না। তওবা করার জন্য 6টা শর্ত আছে। কয়টা শর্ত? এই 6টা শর্ত সহ যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ পাক আপনার সারা জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মোচন করে দিবেন। আপনি যদি চান আপনার গুনাহযুক্ত অন্তরটাকে গুনাহমুক্ত করতে, আপনি যদি চান কোরআনের ভাষায় তাজকিয়াতুন নফস হাসিল করতে, তাহলে অবশ্যই অবশ্যই এই 6টা শর্ত সহ আপনাকে তওবা করতেই হবে। এবার আসুন আমরা এই 6টা শর্ত জানব। এই 6টা শর্ত কি কি? 1 নম্বর শর্ত হলো, ভালো মতো মনে রাখবেন, শেষে কিন্তু পরীক্ষা নেব। 1 নম্বর শর্ত হচ্ছে নিজের গুনাহের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। কি হওয়া বলেন? নিজে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে ওই গুনাহের কারণে আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন। যদি আপনি অনুতপ্ত না হন, বরং গুনাহ নিয়ে অহংকার করেন, তাহলে আপনি হাজার মুখে তওবা তওবা বললেও আপনার কি হবে না? তওবা হবে না। তাহলে 1 নম্বর শর্ত কি বলেন তো? যদি গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়? যদি গুনাহ হয়ে যায়, তাহলে সাথে সাথে ওই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। হায় হায়, আমি কি করে ফেললাম, একটা লজ্জার বিষয়, আমার দ্বারা একটা গুনাহ হয়ে গেল। অনুতপ্ত হতে হবে। যখন আপনি অনুতপ্ত হবেন, তখন তওবার 1 নম্বর শর্ত আপনি পূরণ করলেন। আর যদি অনুতপ্ত না হন, বরং গুনাহ করেই যাচ্ছেন, আপনার মধ্যে কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত নাই, লজ্জা নাই, বরং অহংকার, আর আপনি মুখে মুখে বলছেন তওবা করলাম, তওবা করলাম, হাজার বললেও কি হবে না? তওবা হবে না। দেখেন, আমরা আদম আলাইহিস সালাম থেকে শিক্ষা নিতে পারি। আদম আলাইহিস সালাম যখন শয়তানের ধোঁকায় পড়ে একটা ভুল করেই ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠায় দিলেন। কোথায় পাঠায় দিলেন? দুনিয়াতে। এরপরে আদম আলাইহিস সালাম এতটাই লজ্জিত হলেন, এতটাই চিন্তিত হলেন, এতটাই তার কাছে অনুশোচনা লাগতে লাগলো যে হায় হায়, শয়তানের ধোঁকায় পড়ে আমার দ্বারা একটা ভুল হয়ে গেল, আল্লাহর কাছে আমি কিভাবে মুখ দেখাই। এরকম অনুশোচনা তার দিলের মধ্যে আসতে থাকলো। তাফসিরে মাজহারির মধ্যে লেখেন, আল্লাহ পাক যখন তাকে দুনিয়াতে পাঠাইছে, 300 বছর সে সেজদা থেকে মাথা উঠাই নাই। 300 বছর সেজদা থেকে মাথা উঠাই নাই। তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম এতটাই তার মধ্যে লজ্জাবোধ সৃষ্টি হতে লাগলো, এমন ভাবে কান্নাকাটি করতে লাগলেন। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের চোখের পানিগুলো যদি একত্রিত করা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির সামনে কিছুই না। এই পরিমাণ কান্নাকাটি তিনি করলেন যে হে আল্লাহ, আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল। মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিলেন না যে আল্লাহকে কি বলবেন। যখন এরকমভাবে শত শত বছর কেটে গেল অনুশোচনার মধ্য দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দয়া পরশ হলেন। আল্লাহ পাক বললেন, হে আদম, তুমি গুনাহ করেছো, তোমার ভুল হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে একটা স্খলন হয়ে গেছে। তোমার মধ্যে যে অনুশোচনাটা আমি দেখলাম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর খুশি হয়ে গেলাম। তোমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আমি আল্লাহ কিভাবে তওবা করবে, ওই তওবার দোয়া আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে তুমি তওবা করো,
আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেব। আল্লাহ পাক শিখায় দিলেন, বলো ক্বালা রাব্বানা যালামনা, বলেন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম এবং হাওয়া আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আদম এবং হাওয়া এই দোয়া একদিন নয়, 2 দিন নয়, 40 বছর করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবাকে কবুল করেছিলেন। নবী ছোট্ট একটা ভুল করেছেন, 40 বছর এই দোয়াকে আওড়াইলেন, এরপরে আল্লাহ পাক তওবাকে কবুল করলেন। আর আপনি আমি দিনে কয়বার দোয়া পড়ি? এই দোয়া পড়ি। তওবার দোয়া কয়বার পড়ি বলেন? আমার তো মনে হয় না, যদি হাত তুলতে বলি 5 জন ভালো মতো হাত তুলতে পারবেন যে তওবার দোয়া দৈনিক আল্লাহর দরবারে আমরা করি। আদম আলাইহিস সালাম 40 বছর কি করেছেন? তওবার দোয়া করেছেন। এজন্য 1 নম্বর শর্ত হলো তওবার, কি বলেন? গুনাহের কারণে অনুশোচনা আসতে হবে, লজ্জিত হতে হবে। লজ্জিত যখন হবেন তখন আল্লাহ পাকের দয়া আপনার উপর কি শামিলে হাল হবে। আর যদি লজ্জিত না হন, অহংকার করেন, তাহলে শয়তানের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামও ভুল করেছেন, কিন্তু লজ্জিত হয়েছেন, তওবা করেছেন। আল্লাহর দরবারে তার দাম কমছে না বাড়ছে? বলেন, বাড়ছে। পক্ষান্তরে শয়তান, সেও ভুল করেছে, ভুল করে সে অহংকার করেছে, যুক্তি পেশ করেছে। আল্লাহর দরবারে তার মর্যাদা কমছে না বাড়ছে? অভিশপ্ত হয়েছে। এজন্য আমরা আদমের মতো হব না শয়তানের মতো হব? যদি ভুল হয়ে যায় কখনো, সাথে সাথে আল্লাহর দরবারে কি করব বলেন? অনুশোচনা করব, লজ্জিত হব গুনাহের কারণে। সাহাবা ইকরামদের জিন্দেগির দিকে যদি আমরা একটু তাকাই, বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হযরত সালাবাতুল আনসারী। কি বলেন? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক একজন সাহাবী ছিলেন। তাকে বলা হতো গিলমানুল মসজিদ, মসজিদের যুবক। সব সময় তিনি ইবাদত গুজারে পড়ে থাকতেন, মসজিদের মধ্যে সময় বেশি কাটাতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমদের মধ্যে একজন ছিলেন। গুনাহ তাকে কখনো স্পর্শ করে নাই। সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে তিনি সাপকে মানুষ যেমন ভয় পায়, এর চাইতেও 1000 গুণ বেশি গুনাহ থেকে এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন, বিরত থাকতেন। একদিনের ঘটনা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো একটা কিছু আনার জন্য পাঠালেন। তো সাহাবী সেই জিনিসটা আনার জন্য যাচ্ছেন। পথিমধ্যে আনসারি সাহাবীদের বাড়ি ঘর। তো এক ঘরের মধ্যে দেখলেন যে একটা জানালা খোলা। সেই জানালার মধ্যে একজন আনসারীর স্ত্রী বোরকা ছাড়া বা পর্দা ছাড়া তিনি বসে আছেন। হঠাৎ করে ওই রমণীর দিকে, ওই স্ত্রীর দিকে তার চোখ পড়েছে। চোখ পড়ার সাথে সাথে তিনি তার ভিতরের মধ্যে এমন একটা অনুশোচনা আসলো যে হায় হায়, আমার এই চোখ একজন বেগানা নারীকে দেখলো, এটা সাংঘাতিক ব্যাপার। আপনি আমি দৈনিক এরকম গুনাহ অহরহ হয় কিনা বলেন? রাস্তা দিয়ে যাওয়ার সময় অহরহ হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। সাহাবীর এতটুকু যে ওই মহিলার শরীরটা একটু অর্ধনগ্ন ছিল, ওই শরীরে চোখটা একটু পড়েছে। ওই সাহাবীর দিলের মধ্যে এতটাই অনুশোচনা, এতটাই লজ্জা ভাব চলে এসেছে। ওই সাহাবী চিন্তা করছে যে আমার দ্বারা তো একটা গুনাহ হয়ে গেল, এখন আমি এই চেহারাকে আল্লাহর নবীকে কিভাবে দেখাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। সাহাবী এতটাই লজ্জিত হলেন, এতটাই অনুশোচনাবোধ তার মধ্যে সৃষ্টি হলো। সাহাবী চিন্তা করলেন,
আমার এই চেহারা আল্লাহর নবীকে আমি দেখাবো না। সাহাবী দৌড়ায় আর কান্দে, দৌড়াতে দৌড়াতে মদিনার এক পাহাড়ের চূড়ার মধ্যে তিনি অবস্থান নেন। সেখানেই থাকা শুরু করলেন। আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্দে, হে আল্লাহ, আমার চোখ একটা গুনাহ করে ফেলেছে, এই মুখ আমি আল্লাহর নবীকে কিভাবে দেখাবো? দয়া মায়া করে আমার গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। একদিন যায়, 2 দিন যায়, বিশ্বনবী সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে লাগলেন। আমার সাহাবা কোথায় গেল? তাকে তো মদিনায় দেখা যাচ্ছে না। মদিনার অলিতে গলিতে বিশ্বনবী খোঁজ পাঠায় দিলেন, তাকে খোঁজ করো, যেখানে পাও সেখান থেকেই আমার দরবারে নিয়ে আসবা। সাহাবা একরাম খোঁজ করে, কোথাও পাওয়া যায় না। পরিশেষে বিশ্বনবী হযরত সালমান ফারসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবীকে পাঠায় দিলেন, যাও সাহাবাকে খোঁজ না করা পর্যন্ত, তাকে না নিয়ে আসা পর্যন্ত আমার নিকট আসবে না, তাকে নিয়ে আসো। সাহাবা একরাম খোঁজ করতে থাকলেন। খোঁজ করতে করতে সেই পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে একজন রাখালের সাথে দেখা হয়ে গেল। রাখালকে জিজ্ঞাসা করলেন, এখানে কোনো যুবক, এখানে কোনো আনাগোনা আছে কিনা, এসেছে কিনা, তোমার চোখে পড়েছে কিনা? রাখাল বলে, জানি না আপনারা যেই যুবককে খোঁজ করেছেন, কিন্তু আমি এক যুবককে ওই পাহাড়ের পাদদেশে দেখেছি। সে আল্লাহকে সিজদা দিয়ে শুধু কান্দে আর আল্লাহর দরবারে বলে, হে আল্লাহ, আমার গুনাহকে আপনি মাফ করে দিন। এই চেহারা আমি আল্লাহর নবীকে কিছুতেই দেখাতে পারবো না। সাহাবা ইকরাম বুঝতে পারলেন, বোঝার আর বাকি রইল না। তারা সুদৃঢ় ধারণা করে ফেললেন, এটাই হয়তো সাহাবা হবে। সেখানে তারা গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন জীর্ণ শীর্ণ অবস্থায়, না খাওয়া অবস্থায় সাহাবা পড়ে আছে, সিজদারত অবস্থায় আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে। সাহাবা ইকরাম বললেন, সাহাবা, তোমাকে আল্লাহর নবী খুঁজতেছে, চলো। সাহাবা বলে, আমি এই চেহারা আল্লাহর নবীকে দেখাতে পারবো না, কারণ আমার দ্বারা অনেক বড় একটা গুনাহ হয়ে গেছে। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, কি গুনাহ হয়েছে? সাহাবা বলার পরে সাহাবা ইকরাম বললেন, সাহাবা, কোনো সমস্যা নাই, তুমি যতটুকুন গুনাহ করেছো আল্লাহর নবীর দরবারে চলো, হয়তো এতটুকুন গুনাহ আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। কিন্তু সাহাবার মনের মধ্যে কোনো তৃপ্তি নাই, মনের মধ্যে অশান্তি। সাহাবা বলেন, না ভাই, আমি আল্লাহর নবীর নিকট যেতে পারবো না, এই চেহারা আমি দেখাতে পারবো না। তখন সাহাবা ইকরাম জোর করে সাহাবাকে আল্লাহর নবীর নিকট নিয়ে আসলেন। সাহাবা হাঁটতে পারে না, কাঁধের উপর ভর করে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবী সাহাবার জীর্ণ শীর্ণ চেহারা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সাহাবা তোমার? সাহাবা দাঁড়ায় থাকতে পারে না, বিশ্ব নবীর কোলের উপর মাথা রেখে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের একটা গুনাহ হয়ে গেছে, এই গুনাহ নিয়ে আপনাকে কিভাবে চেহারা দেখাই, আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? বিশ্বনবী বললেন, সাহাবা, তুমি এতটুকুন গুনাহের জন্য এত লজ্জিত হয়ে যাচ্ছ, তুমি তো মারাই যাবে, তুমি টেনশন করো না, তোমার গুনাহ তো আসমান জমিন ভেদ করে নাই, আল্লাহ পাক তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সাহাবার মন আর মানে না। সাহাবা চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সামনে আমার জন্য দোয়া করেন। আমার মন আর মানছে না, আমার দিল আর সইছে না, গুনাহ মাফের জন্য দোয়া করেন। বিশ্বনবী যখন দুহাত খানা উঠালেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার সাহাবাকে আপনি মাফ করে দেন। বিশ্বনবীর দোয়া শেষ হতে না হতে জোরে একটা চিৎকার মেরে সাহাবা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সালাবা আর দুনিয়াতে নাই। কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী যখন এই দৃশ্য দেখলেন, সালাবা তার কোলের উপর দুনিয়া থেকে চলে গেছেন। ছোট্ট একটা গুনাহের চিন্তায় এতটাই অনুশোচনা তার মধ্যে এসেছে, লজ্জায় বিশ্বনবী চোখের পানিকে আর ধরে রাখতে পারলেন না। সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা হয়তো অনেক কিছু দেখো না, আমি নবী যেই জিনিসটা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সালাবার জন্য এমন একটা স্পেশাল দরজা তৈরি করেছেন, যে দরজাটা পৃথিবীর কারো জন্য আল্লাহ পাক তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সালাবার জন্য এমন একটা স্পেশাল দরজা তৈরি করে রেখেছেন। কি কারণে বলেন? ছোট্ট একটা গুনাহ করেছে, এমন অনুশোচনা তার মধ্যে এসেছে যে কি হলো, আমার দ্বারা এত বড় একটা গুনাহ হয়ে গেল, অথচ এই গুনাহ অহরহ আপনি আমি করছি কিনা বলেন? সব সময় এমন গুনাহ করছি কিনা জোরে একটু বলেন। কিন্তু ওই সাহাবীর মধ্যে এমন অনুশোচনা আসছে, এই অনুশোচনার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, তওবার 1 নম্বর শর্ত কি বলেন? গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে অনুশোচনা দিলের মধ্যে আসতে হবে। ওই গুনাহের কারণে লজ্জাবোধ দিলের মধ্যে আসতে হবে। যদি না আসে তাহলে আপনি হাজার মুখে তওবার বুলি আড়াবেন, আপনাকে তওবাকারী বলা হবে না। 1 নম্বর। 2 নম্বর হলো গুনাহের কাজের অভ্যাস তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। আপনি যদি কোনো গুনাহের কাজের অভ্যাসের মধ্যে থাকেন, আপনার মদ খাওয়ার প্রবণতা আছে, সাথে সাথে ছেড়ে দিবেন। জিনা করার প্রবণতা আছে, সাথে সাথে ছেড়ে দিবেন। ঘুষ খাওয়ার প্রবণতা আছে, সাথে সাথে ছেড়ে দিবেন। গীবত করার প্রবণতা আছে, সাথে সাথে ছেড়ে দিবেন। তো যেই গুনাহ এর উপর আপনি অটল আছেন, ওই অভ্যাসটা সাথে সাথে তৎক্ষণাৎ কি করতে হবে? ছেড়ে দিতে হবে। যদি ছেড়ে না দেন, আপনি অনুশোচনা করলেন, অনুশোচনা আপনার দিলের মধ্যে আসলো, কিন্তু আপনি গুনাহ করেই যাচ্ছেন, ওই গুনাহ ছাড়ার কোনো খবর নাই, আর মুখে মুখে আপনি তওবা করেছেন, এই তওবা আপনার কানা করিও দাম দিবে না। এই জন্য গুনাহের অভ্যাস তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। এখন অনেকে অনেক রকম গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারে, যেমন পারতপক্ষে সেখান থেকে তাৎক্ষণিকভাবে ছাড়া সম্ভব না। যেমন অনেকে মনে করেন যে সুদী ব্যাংকে চাকরি করে, এখন তার এটাই একমাত্র ইনকাম সোর্স, আর কোনো ইনকাম সোর্স নাই। এখন সে বেচারা কি করবে? তার বেতনটা তো হারাম হচ্ছে, ঠিক কিনা বলেন? এটাও তো একটা গুনাহ। তো এখন সে কি করবে? তার তো অন্য কোনো ইনকাম সোর্স নাই। ফুকাহে কেরাম বলেন, মুফতি সাহেবরা বলেন যে একজন চাকরি নাই, সেই ব্যক্তি যেভাবে চাকরি তালাশ করে, ওই ব্যাংকার, সাধারণ একটা উদাহরণ দিলাম আর কি, ওই ব্যাংকার ওই ব্যক্তি সেভাবে চাকরি তালাশ করবে। এরপরে যখন তার চাকরি অন্য জায়গায় অন্যত্র মোটামুটি জীবন চালানোর মতো একটা ব্যবস্থা হয়ে যাবে, তখন সে ওই চাকরিটা ছেড়ে দেবে। তো এই যে চাকরি সে করছে, এই সময়টা সে কি করবে? এই সময়টা সে তওবা চালায় যাবে, আস্তাগফিরুল্লাহ চালিয়ে যাবে। কারণ তার তো আর কোনো কি নাই, উপায় নেই। এটা ছাড়া তার কোনো উপায় আছে বলেন? উপায় নেই। হ্যাঁ, আল্লাহর উপর যদি সেই রকম তাওয়াক্কুলকারী হয় তাহলে তাদের বিষয়টা কি ভিন্ন। কিন্তু আমরা তো আল্লাহর উপরে সেরকম তাওয়াক্কুলকারী হওয়ার মতো ঈমান আমাদের ওরকম হয়তো অনেকের নাই, যার কারণে সে এভাবে কি করতে পারে? আমল করতে পারে। তো 2 নাম্বার বললাম কি বলেন তো? গুনাহের অভ্যাস তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো ভবিষ্যতে এই গুনাহটা আর করব না, আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হওয়া। হে আল্লাহ, আমি এই গুনাহটা ভবিষ্যতে আর করব না, আপনার সাথে আমি ওয়াদাবদ্ধ হলাম। এভাবে আল্লাহর সাথে কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। সংক্ষিপ্তভাবে বলছি। 4 নম্বর হলো আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আল্লাহর হকটা আদায় করা।
অর্থাৎ আল্লাহর হক যদি আপনি নষ্ট করে থাকেন, আল্লাহর হক কী করবেন? আদায় করবেন। আল্লাহর হক কি? আল্লাহর হক নামাজ, আল্লাহর হক যাকাত, আল্লাহর হক হজ, আল্লাহর হক রমজানের রোজা, আল্লাহর হক ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা, কোরআন তেলাওয়াত শিক্ষা করা, আল্লাহর হক আল্লাহর সাথে শিরিক না করা, এগুলো হচ্ছে কি আল্লাহর হক। আপনি ফজরের নামাজ পড়েন নাই, কিন্তু আপনি খুব তওবা করছেন, আপনার তওবা কি কবুল হবে না। কারণ কি? আপনি তো আল্লাহর হক আদায় করেন নাই। ফজর নামাজ পড়েন নাই, ওই নামাজটা কাজা পড়তে হবে। কি পড়তে হবে? কাজা পড়তে হবে। আপনি 40 বছর বয়স, এখন আপনার অনুশোচনা এসেছে, গুনাহের মধ্যে আমি কাটায় দিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, কোনো কিছুই করলাম না, তো যাক আল্লাহর দরবারে তওবা করি। তো এই যে তওবা করলেন, তওবা করার পরে আপনার সাথে সাথে ওই পিছনের 40 বছরের নামাজ কাজা আদায় করতে হবে, চালায় যেতে হবে। যদি এর মধ্যে আপনি মারা যান, আল্লাহকে বলতে পারবেন, হে আল্লাহ, আমি তো শুরু করছিলাম, জীবনের ভুল বুঝতে পেরেছি, শুরু করেছিলাম, ইন্তেকাল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ পাক মাফ করতে পারেন কিনা বলেন? মাফ করতে পারেন। কিন্তু আপনি কাজা আদায় করেন না। এক শ্রেণীর লোক আছে আমাদের সমাজের মধ্যে, তারা বলে যে নামাজের কোনো কাজা নাই, নামাজের কি নাই, কোনো কাজা নাই, রোজার কোনো কাজা নাই। যদি 40 বছর বয়সে অনুতপ্ত হয়, তাহলে পিছনের কোনো নামাজ তার কাজা আদায় করতে হবে না। এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। সমস্ত ইমাম বলেছে, মুসলমান, সে জন্মগত মুসলমান, 40 বছর বয়সে তার অনুতপ্ত চলে এসেছে, তওবা করেছে, পিছনের সমস্ত নামাজের কি করতে হবে? কাজা আদায় করতে হবে। আস্তে আস্তে করে শুরু করেন, প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ কাজা উঠান, 10 ওয়াক্ত করে উঠেন। এটা কি খুব কঠিন? কঠিন না। তো মুসলমান যদি হয়ে থাকেন জন্মগত, আপনার পিছনের সমস্ত কাজা নামাজ, কাজা রোজা আদায় করতেই হবে। আর যদি কাফের থেকে মুসলমান হয়, তাহলে সে যদি 40 বছরকে 70 বছর বয়সেও মুসলমান হয়, তার পিছনের সমস্ত গুনাহ মাফ, তার কোনো কাজা আদায় করা লাগবে না। কারণ কাফের অবস্থায় তার উপর তো শরীয়তটা বাধ্যবাধকতা ছিল না, কিন্তু আপনি আমি তো মুসলমান, জন্মসূত্রে আমাদের উপর শরীয়তটা কি আবশ্যক, বাধ্যবাধকতা। তো কাফের সেই মাসআলা মুসলমানদের সাথে লাগালে চলবে না। যারা বলে যে জীবনের কোনো কাজা নামাজ নাই, তাদেরকে বলবেন যে ভাই ঠিক আছে, তোমার কাছ থেকে আমি 5,000 টাকা হাওলাত নিলাম, নির্দিষ্ট 15 তারিখে তোমাকে দিয়ে দিব। এখন 15 তারিখে যদি না দিতে পারি, তাহলে এটা তো কাজা হয়ে গেল, ঠিক কিনা বলেন? কাজা হয়ে গেল না? তো 15 তারিখে যদি না দিতে পারি, তাহলে কি আর দেওয়া লাগবে না? তো সে বলবে কেন দেওয়া লাগবে না? অবশ্যই দেওয়া লাগবে। তখন আপনি তাকে বলবেন যে তোমার হকটা ভালো বুঝো, আর আল্লাহর হকটা ভালো বোঝা আসে না, এরকম ফাইজলামি বদমাশি আমার সামনে কইরো। এজন্য মুসলমান যদি হন, তাহলে আপনার পিছনের সমস্ত কাজা আদায় করতেই হবে। তাহলে 4 নম্বর কি বললাম বলেন তো? আল্লাহর হক যদি নষ্ট করে থাকেন, তাহলে আপনার আল্লাহর হক আদায় করতে। 5 নম্বর, বান্দার হক যদি নষ্ট করে থাকেন, তাহলে বান্দার হক আপনার আদায় করতে হবে। কারো 1 লাখ টাকা আপনি মেরে দিছেন অন্যায়ভাবে, যতক্ষণ পর্যন্ত তার টাকা আপনি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা কবুল হবে না। হয়তো টাকা দিবেন, না হয় তার কাছ থেকে আপনার মাফ চাওয়ায় নেবেন, যে ভাই আমাকে মাফ করে দাও, আমার তো সামর্থ্য নাই, দিতে পারছি না, মাফ করায় নেবেন। এই দুইটার যদি একটাও না করেন, তাহলে আপনি 1000 তওবা করবেন, আপনার তওবা কি হবে না? কবুল হবে না। অনেকে বোনের হক মেরে দেয়, ভাইয়ের হক মেরে দেয়, তারপরে এতিমদের হক মেরে দেয়। যত রকম হক হতে পারে বান্দার সাথে সম্পৃক্ত কোনো হক যদি আপনি মেরে থাকেন, প্রথমে তার হক আদায় করতে হবে, এরপর তার কাছ থেকে মাফ চাওয়ায় নিতে হবে। যতক্ষণ পর্যন্ত হক আদায় না করবেন, মাফ চাওয়ায় না নেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি 1000 তওবা বলবেন, আপনাকে তওবাকারী বলা যাবে না। কয় নম্বর বললাম বলেন? 5 নম্বর। দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী একজন মুজাহিদের জানাজা পড়াতে গেছেন। কার জানাজা? মুজাহিদ। বিশ্বনবী যখনই কারো জানাজা পড়াতে যেতেন, জিজ্ঞাসা করতেন যে তার উপর কি কোনো কারো ঋণ আছে, কেউ কি তার কাছে কোনো টাকা পায়, এরকম জিজ্ঞাসা করে
নিতেন। বিশ্বনবী এক জানাজায় গেলেন মুজাহিদের। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আলাইহি দাইনুন, তার কাছে কি কেউ ঋণ পায় কিনা, টাকা পয়সা পায় কিনা? পিছ থেকে একজন ঘোষণা দিল নাম দিনারানি, তার কাছে একজন 2 দেনার পায়। কয় দেনার বলেন? 2 টাকা 2 দেনার পায়। বিশ্বনবী সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ানো বাদ দিয়ে বললেন যে তোমরা সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়াও, আমি নবী কোশ্চিন কালেও তার জানাজা পড়াতে পারবো না। দেখেন, একজন মুজাহিদ, তার উপর মাত্র 2 দেনার ঋণ ছিল। বিশ্বনবী বলেন যে না, তার জানাজা আমি পড়াতে পারবো না। কত কঠিন কথা! মুজাহিদ মানুষ। অবশ্য পরবর্তীতে একজন তার পক্ষ থেকে 2 দেনার আদায় করে দিয়েছেন, এটা আলাদা হিসাব। কিন্তু বিশ্বনবী যে সতর্কবাণীটা দিলেন, ঋণ বান্দার হক, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা নিয়ে, এটা মেরে দিয়ে তুমি 1000 তওবা করবা, তোমার তওবা কি হবে না? কবুল হবে না। কয় নাম্বার বললাম? 5 নম্বর। 6 নম্বর হলো যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে মাফ চাওয়া, ভিখারির মতো। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে ভিখারির মতো আল্লাহর দরবারে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। যখনই তওবার নিয়তে আল্লাহর দরবারে দোয়া করবেন, তখন নিজেকে ভিখারি মনে করবেন। যত নিচু হওয়া যায়, যত কাকুতি মিনতি করা যায়, যত ভিখারির মতো হবেন, তত আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, আপনার তওবা তত জলদি কবুল হবে। দেখেন, এই পৃথিবীতে সবচাইতে বেগুনা মাসুম কারা ছিলেন? একটু চিৎকার মেরে বলেন তো, জোরে বলেন। নবীরা ছিলেন। কারা ছিলেন? নবীরা ছিলেন। তাদের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছরে কোন একটা গুনাহ করেছেন? আর জোরে বলেন, ঠান্ডা ঠান্ডাভাবে, গরমভাবে বলেন না। কোন একটা গুনাহ করেছেন? না। নবুয়ত প্রাপ্তির পরেও কোন একটা গুনাহ করেছেন? করেননি। তার জিন্দেগীর কোনো গুনাহ নাই। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতহ আয়াত নম্বর 2, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিহি ওয়া মা তাআখারা, হে নবী, আপনার সামনের এবং পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, গুনার কোনো লেশ মাত্র নাই, সে নবী কি বলছে দেখেন। সে নবী বলে, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি নবী দৈনিক 1 বার নয়, 2 বার নয়, ভিখারির মতো কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে 70 বার আমি নবী তওবা করি। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে, আমি নবী 1 বার নয়, 2 বার নয়, দৈনিক আল্লাহর দরবারে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। নবীর যদি এই হয় যে আমাদের নবী সামনের পিছনের কোনো গুনাহ ছিল না, তিনি দৈনিক 100 বার আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে কি করতেন বলেন? ভিখারির মতো তওবা করতেন। আপনি আমি আমার জিন্দেগির গুনাহ মাফের জন্য দৈনিক এরকম একটা সময় বের করছি কিনা? একবার কি সারা সপ্তাহ যায়, মাস যায়, তারপরও তো আল্লাহর দরবারে ভিখারির মতো একদিনও কি করি না? দোয়া করি বলেন? মাফের উদ্দেশ্যে দোয়া চাই? দোয়া চাই না। অথচ বিশ্বনবী দৈনিক 100 বার আল্লাহর দরবারে কি করতেন? তওবা করতেন। বিশ্বনবী বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে প্রজ্বলিত করেছেন। জাহান্নামের আগুন এমন হয়ে গেছে, আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেছে। সারা বিশ্বের সমস্ত সমুদ্রের পানিগুলি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জাহান্নামের আগুন 1 চুল পরিমাণ তার জ্বলা বন্ধ করবে না। কিন্তু বিশ্বনবী বলেন, জাহান্নামের আগুন ওই বান্দার চোখের পানি দ্বারা নিভে যাবে যে বান্দা রাত্রিবেলা উঠে কাকুতি মিনতি করে ভিখারির মতো নিজের জিন্দেগির গুনাহ খাতাগুলোকে স্মরণ করে আল্লাহর দরবারে তওবা করা অবস্থায় চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়গড়ায় পড়তে থাকে। তার নাকের ডগায় আসার আগে আগেই আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন।
আমার ভাইরা, দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, দুনিয়ার দোকানপাট যত রাত হয় তত দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহর আদালত একটু ভিন্ন। যত রাত হয় আল্লাহর দরবার তত খুলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও গুনাহগার বান্দা, তোমার জিন্দেগীর গুনাহ খাতাগুলো যদি মাফ করাইতে চাও, তুমি বান্দা ঘুমায় থাইকো না, আমি আল্লাহ প্রথম আসমানে এসে বসে আছি। তুমি গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য আমি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে দোয়া করো, তোমার সারা জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সমস্ত মানুষ ঘুমায় থাকে। একদল লোক যখন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে নিজের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে স্মরণ করে কাঁদতে থাকে নামাজের মধ্যে, মোনাজাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, সবাই ঘুমায়, কিন্তু জমিনের মধ্যে কিছু বান্দাদেরকে আমি দেখছি তারা কান্দে আর কান্দে। কি কারণে কান্দে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি তো সব জানেন, আপনি তো সব কিছু জানেন, আমাদেরকে জিজ্ঞাসা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা তোমরা একটু বলো, আমি একটু শুনি, শোনার মধ্যে একটা মজা আছে না নাই বলেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতা তোমরা একটু বলো কি কারণে কান্দে? তারা কি আমি আল্লাহকে দেখছে নাকি? বলে যে না। তারা কি আমার জাহান্নামকে দেখছে নাকি? বলে না। তারা কি আমার জান্নাতকে দেখছে নাকি? বলে না। তাহলে কি কারণে কান্দে? ফেরেশতারা বলে, আপনার নবী সংবাদ দিয়েছে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। কোরআনের মধ্যে আছে, আপনার ওই সমস্ত বান্দা নবীর কথা বিশ্বাস করেছে, কোরআন পড়েছে, কোরআনের কথা বিশ্বাস করেছে, রাত্রিবেলায় আর নিজের পিঠটাকে বিছানার মধ্যে রাখতে পারে নাই, আপনার মহাব্বতে জাহান্নামের ভয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। তারা কান্দে আর কান্দে, কাকুতি মিনতি করে ভিখারির মতো নিজের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে চায়, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায়, জান্নাত তারা চায়, আপনার সন্তুষ্টি তারা চায়। আল্লাহ পাক তখন বলেন, ও ফেরেশতা তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য থাকো, আমার ওই সমস্ত বান্দা যারা কাকুতি মিনতি করে ভিখারির মতো চাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় দেওয়ার জন্য বসে আছেন, প্রস্তুত আছেন, কিন্তু আমরা চাওয়ার মতো কি চাইতে পারি না। আল্লাহ পাক দেওয়ার জন্য বসে থাকেন আর আমরা ওই সময়টাতে নাক ডেকে ঘুমাই। ঠিক কিনা বলেন? ওই সময়টাতে নাক ডেকে ঘুমাই। মাস যায়, দিন যায়, বছর যায়, কয়দিন আমরা রাতের শেষ প্রহরে উঠে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে নিজের জিন্দেগীর গুনাহ মাফের জন্য তওবা করেছি। যদি একটু হাত তুলতে বলি, মনে হয় 2-4 জনও হাত তুলতে পারবেন। এজন্য নিজের জিন্দেগীর গুনাহ খাতাগুলোর জন্য কি চাইতে হবে বলেন? কাকুতি মিনতি করে মাফ চাইতে হবে, আল্লাহর দরবারে চাওয়ার মতো চাইতে হবে, এমনভাবে দোয়া করতে হবে আল্লাহ পাক যাতে দোয়া কবুল না করে থাকতেই পারবেন, এমনভাবে দোয়া করতে হবে। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আমি শেষ করে দিচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম, তার যুগে একজন অনেক বড় পাপী ছিল, অনেক বড় বদমাইশ ছিল। সে এলাকার মধ্যে, দেশের মধ্যে মানুষকে ভালো থাকতে দিত না। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাম বাধ্য হয়ে তাকে এলাকা থেকে বের করে দিলেন। বললেন যে যা, তোর এই দেশে তোর কোনো স্থান নেই, জঙ্গলে যা। এরপরে ওই ব্যক্তি, পাপী ব্যক্তি, সে জঙ্গলে চলে গেল। জঙ্গলে তাকে কেউ দেখতে পারে না,
খাবার টাবার তাকে কেউ দেয় না, কেউ তার পাশে দাঁড়ায় না, জঙ্গলে তার বসবাস। এরপরে জঙ্গলে থাকা শুরু করলো। কিছুদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, অমুক জঙ্গলে আমার একজন বন্ধু, আল্লাহর একজন ওলি, সে মারা গেছে, যায়া তুমি তার জানাজাটা পড়ায় আসো। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি একা জানাজা পড়াবো? জানাজা কি একজন পড়ানো যায় নাকি? আল্লাহ পাকের রহমতে জোশ চলে আসলো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তার জানাজায় যত মানুষ অংশগ্রহণ করবে সমস্ত মানুষের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তখন বনী ইসরায়েলের মাঝে যখন এই ঘোষণা ছড়ায় গেল, বনী ইসরায়েল দলে দলে হযরত মূসা আলাইহিস সালামের পিছু নিল। মূসা আলাইহিস সালামের সাথে ওই আল্লাহর ওলির জানাজা পড়বে। কে না চায় নিজের জিন্দেগীর গুনাহ মাফ? তো সবাই তার পিছনে লাইন ধরল। যেতে যেতে যখন সেই জঙ্গলে পৌঁছে গেল, তখন দেখতে পেল ওই ব্যক্তি আর কেউ না, ওই ব্যক্তি ওই বদমাইশ যাকে বছর খানেক আগে মূসা আলাইহিস সালাম দেশ থেকে কি করছে, তাড়ায়া দিছে। তো বনী ইসরায়েল তাদের তো একটু রক্তেরা, বুঝেনি তো। বনী ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালামকে বললে যে, মূসা, জীবনে তো অনেক খেলা দেখাইলা, এটা কি শেষ খেলা নাকি? তুমি কি বলছো? একটা বদমাইশ তোমার কথা তুমি পড়াইতে আনছো আর ঘোষণা দিয়েছো তার জানাজা পড়লে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ। এটা তুমি কি বলো? তুমি একজন নবী মানুষ হয়ে মিথ্যা কথা বলো, নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ওহী ছাড়া তো কোনো কথা বলেন না। হযরত মূসা আলাইহিস সালাম কি উত্তর দেবেন? ঠিকই তো, হযরত মূসা আলাইহিস সালাম তো ওই ব্যক্তিকে বের করে দিছে। এখন আল্লাহ পাক বলছেন যে আমার ওলি, তার জানাজা যত মানুষ পড়বে সমস্ত মানুষের গুনাহ মাফ। সাংঘাতিক ব্যাপার না? কি বলেন? সাংঘাতিক ব্যাপার, হিসাব কিতাবে মিলে না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর দিকে তাকায় থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, তুমি হয়তো জানো না এই বান্দার সাথে কি কি ঘটনা ঘটে গেছে। যখন দেশ থেকে তাকে তাড়া দিয়েছ, এই জঙ্গলের মধ্যে সে অবস্থান নিয়েছে, সে কান্দে আর তওবা করে। কি করে বলেন? কান্দে আর তওবা করে। মৃত্যুর আগ মুহূর্তে সে বলছিল, ফালাম্মা করবাল মাউত, যখন তার মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসলো, রাআ ইয়ামিনান ওয়া শিমালান, সে ডান দিকে তাকালো, বাম দিকে তাকালো, আমামান, এবং সে সামনে তাকালো, ওয়া রাআন, পিছনে তাকালো, ওয়া করিবান ওয়া বাঈদান, নিকটে তাকালো এবং দূরে তাকালো। ফালাম ইয়াজিদু আহাদান, কেউ কে তার আপন সঙ্গী পেল না। ফালাম্মা রাআল উফুক, এক পর্যায়ে নিরাশ হয়ে সে আমি আল্লাহর আসমানের দিকে তাকালো। এরপরে সে বলল, ইয়া মান লা তাদুররুহু যুনুব, হে আল্লাহ, আপনি তো ওই আল্লাহ যাকে পৃথিবীর কোনো মানুষের গুনাহ ক্ষতি করতে পারে না। কোনো মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি গুনাহ করে আপনার এক চুল পরিমাণ ক্ষতি হবে না। আপনি তো সেই আল্লাহ। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, আপনি তো ওই আল্লাহ, যদি আপনি পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেন আপনার রহমত থেকে এক চুল পরিমাণ কমে যাবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি হচ্ছেন সে আল্লাহ। ফাআনা আমুতু ফারিদান, আমি এখন এই জঙ্গলের মধ্যে একাকী পড়ে আছি, একাকী পড়ে আছি, আমাকে দেখার মতো কেউ নাই। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আপনি তো আপনার নাম রেখেছেন গফুরুর রহিম, ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি আমাকে এই বিপদের মুহূর্তে মাফ না করেন তাহলে আপনার এই গফুরুর রহিম নাম দিয়ে আমার কি লাভ হইল? আমার তো কোনো লাভ নাই। আপনার নাম রেখেছেন গফুরুর রহিম, রহমানুর রহিম, দয়ার সাগর, মায়ার সাগর। আপনি বারংবার তওবা কবুলকারী, এই যে এত সুন্দর সুন্দর নাম, এই নাম দিয়ে আমার লাভটা হইল কি? যদি বিপদের সময় আমার গুনাহগুলো মাফই না হইল, আপনার এত সুন্দর সুন্দর নাম আপনার থাক, আমার তো কোনো লাভ নাই। আপনি নামগুলো কেন রাখছেন? বান্দাকে মাফ করার জন্যই তো রাখছেন। সুতরাং এই বিপদের মুহূর্তে আমার গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তখন বললেন, ইসআল বানি ইসরাঈল, হে মূসা, এখন তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো
মাদা উজিবু, আমার উত্তরটা কেমন হওয়া উচিত, ওই বান্দার সাথে কি আচরণ করা উচিত। আশপাশে কেউ নাই, এমন সুন্দরভাবে সে বলতেছে এই মুহূর্তে তার সাথে আমার আচরণটা কেমন করা উচিত। তুমি একটু বনি ইসরাইলদেরকে জিজ্ঞাসা করো। বনি ইসরাইলরা শুনে বলে সাদাকাতা ইয়া রাব্বানা, হে আল্লাহ আপনি সত্যবাদী, আপনি ঠিক করেছেন, আপনার আচরণটা ঠিক আছে, তার গুনাহ মাফ করাটাই আপনার শ্রেয় হয়েছে, কারণ গুনাহ মাফ না করে আপনার ঠিক হতো না। এই মুহূর্তে আপনার গুনাহ মাফ করাটাই ঠিক আছে। এই মুহূর্তে কি আছে বলেন, আপনার গুনাহ মাফ করাটাই ঠিক আছে। ওই বান্দাকে ওলি হিসেবে কবুল করাই আপনার জন্য শ্রেয় হয়েছে। আপনি সত্যবাদী, আপনার কথার মধ্যে কোনো মিথ্যাবাদী নেই। সময় তো হাজিরিন, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর দরবারে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে, কাকুতি মিনতি করে ভিখারির মতো নিজের জিন্দিগির গুনাহ খাতাগুলো মাফ চাইতে হবে। যদি চাইতে পারি তাহলে আমাদের গুনাহগুলো নিমিষে আল্লাহ পাক কি করতে পারেন, মাফ করতে পারেন। কবি বলেন মা ইউহসিনাহু আহলে জামি আপনি খাতা সে, মা ইউহসিনাহু আহলে জামি আপনি খাতা সে, তকদীর বদল जाती है मुदतर की दुआ से, तकदीर बदल जाती है मुदतर की दुआ से। पापी तापी बांदा के हो निराश जेना হয়, তপ্ত প্রাণের দুয়ার ফলে তকদিরও পাল্টায়। কোন বান্দা পাপী সে যেন নিরাশ না হয়ে যায়, দোয়া করতেই থাকো করতেই থাকো। এই দোয়ার ফলে এক সময় তকদির পর্যন্ত পাল্টে যায়, ঠিক কিনা বলেন। দোয়াটা এমন একটা আমল, ইসলামের কোনো আমল তকদিরকে পরিবর্তন করতে পারে না, কিন্তু দোয়া বান্দার তকদিরকে পর্যন্ত কি করে দেয়, পরিবর্তন করে দেয়। এই জন্য কাকুতি মিনতি করে ভিখারির মতো নিজের জিন্দিগির গুনাহ খাতাগুলোর জন্য তওবা করতে হবে। কার নিকট? আল্লাহর নিকট। তওবার শর্ত কয়টা? 6টা। কয়টা শর্ত? এই 6 শর্ত ছাড়া যদি আপনি 1000 বার তওবা করলাম করেন, তওবা কবুল হবে না। 1 নাম্বার কি বলেন তো, পরীক্ষা নিচ্ছে। তওবার 6টা শর্ত কি? 1 নাম্বার গুনাহের কারণে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। 2 নাম্বার তৎক্ষণাৎ গুনাহের অভ্যাসটা ছেড়ে দেওয়া। 2 নাম্বার তৎক্ষণাৎ গুনাহের অভ্যাসটা ছেড়ে দেওয়া। 3 নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না, এই অঙ্গীকার আল্লাহর সাথে করা। 4 নাম্বার আল্লাহর হক নষ্ট করে থাকলে এখন থেকে আল্লাহর হক আদায় করার জন্য চেষ্টা করা। 5 নাম্বার কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকি, বান্দার হক আদায় করে দেওয়া, না হয় তার কাছ থেকে মাফ চাইয়ে নেওয়া। 6 নাম্বার হচ্ছে কাকুতি মিনতি করে রোনাজারি করে ভিখারির মতো আল্লাহর দরবারে নিজের জিন্দিগির গুনাহ মাফের জন্য মাফ চাওয়া। এই 6টা শর্ত সহ 6টা কাজের মাধ্যমে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনার আমার সারা জিন্দিগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এবং এই গুনাহ যে মাফ করলেন, জায়গাটা ফাঁকা হয়ে গেল, ওই জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই 6 শর্ত সহ তওবা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করবে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।